নমস্কার সবাইকে, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তো হঠাৎ অতিশ্রীর বাবা বলল যে চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাব ভাবতে ভাবতে সে বলল যে চলো নদীর পাড় থেকে ঘুরে আসি। যেমন বলা তেমন কাজ, তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়লাম। শাশুড়ি মাকেও বলেছিলাম, কিন্তু বাবার শরীরটা ভালো না, তাই উনি যাননি। এই তো চলে এলাম। এটা হচ্ছে চরফ্যাশন প্রশান্তি বেতুয়া পার্ক। আসলে জায়গাটা প্রশান্তির মতনই, গেলে এরকম একটা শান্তি লাগে। অনেক মানুষ থাকলেও নদীর গর্জনে মানুষের কোলাহলটা আর বোঝা যায় না। আর এই তো আমাদের ম্যাডাম, সে নদী দেখতেই ব্যস্ত, অবাক হয়ে শুধু নদীর জলগুলোকে দেখছে ঢেউয়ের মতো। তাকে কোনোভাবেই আমরা আমাদের দিকে ঘোরাতে পারছিলাম না। এখন দেখবেন সে একটা হাসি দেবে। এই তো দিয়ে দিল হাসিটা। তার এই হাসিটার জন্যই আমরা সবাই সারাদিন অপেক্ষা করে থাকি সে কখন একটু হাসবে। তো এখানে আমি ঝালমুড়ি খেয়েছিলাম। অতিশ্রীর বাবা খায়নি, উনি ঝালমুড়ি খান না, কিন্তু আমি খুব ভালোবাসি। নদীর পাশেই একটি রিসোর্ট হয়েছে নতুন, তো সেখানে একটু গিয়েছিলাম, ভালোই লাগলো, খারাপ না। তারপরে চলে এলাম চরফ্যাশন জ্যাকব টাওয়ারের ওইখানে কিছুক্ষণ ঘোরার পরে আমরা পার্কে ঢোকার জন্য টিকিট কেটে নিলাম। সন্ধ্যের সময় ছিল, তাই প্রচুর ভিড় ছিল। এটা হচ্ছে আমাদের জ্যাকব টাওয়ার, চরফ্যাশন ভোলাতে অবস্থিত। তারপরে টিকিট কাটার পরে সন্ধ্যা একটু যখন পেরোলো, আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকলাম। দেখুন কি ভিড়! আসলে বন্ধের দিন ছিল, তো 16ই ডিসেম্বর ছিল, ছুটির দিন, অনেক মানুষের ভিড় ছিল। এটা হচ্ছে পার্কের বাহিরের চিত্র। তারপরে আমরা ভিতরে গেলাম। এই যে ইনি, সে তো শুধু আলো দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এত খেলনা, কিন্তু তার ওঠার মতো কোনো খেলনা ছিল না, সে এতটাই ছোট। সে শুধু অবাক হয়ে তাকিয়েছিল। তারপরে তার বাবা বলল যে দোলনায় বসো, আমি দোল দিচ্ছি। তারপরে আমরা একটু দোলনায় বসলাম। সে তাও অবাক হয়ে আছে, একটুকু ভয় পায়নি, কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে। এত আলো, এত মানুষ, হঠাৎ করে দেখেছিল তো। তারপরে তার বাবা তাকে নিয়ে চলে গেল ঘোড়ায় উঠতে। সেখানেও সে অবাক, চুপচাপ বাবার কোলে, ঘোড়াও দুলছে, সেও দুলছে। সে খুব আনন্দ পেয়েছে ঘুরতে গিয়ে। আসলে মাঝে মাঝে সবারই মনের একটা শান্তির প্রয়োজন। আসলে পরিবারের মানুষদের সাথে বের হলে, সময় কাটালে একটা মানসিক শান্তি পাওয়া যায়। তো দেখেন সে কিভাবে ঘোড়ায় ঘুরছে। তারপর আস্তে আস্তে পূর্ণিমার চাঁদের আলোটা উপভোগ করছিলাম।